আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি ওই রকমই। তবে খুব বেশি ভালো নেই, একটা মন খারাপ নেই ভিডিও আছে। মন খারাপের কারণটা হলো দুইটা কারণে। একটা কাল রাতেতে গত রাতে গেল আমার দুইটা আইডি শর্ট ভিডিও চ্যানেলে ছিল, তো সেটা হুট করে দেখলাম ডিলিট হয়ে যায়। আর একটা দেখলাম তোমার দাদাবাবুর পুরানো গাড়ি, যেটা আমাদের 10টা বছর আমাদের সাথে সাথ দিয়েছে, সেই গাড়িটাও সকালবেলা বিক্রি হয়ে যায়। তোমার দাদাবাবু অবশ্যই বলেছিল বিক্রি করার জন্য, লোককে বলে রেখেছিল। হঠাৎ করতেই কাস্টমার চলে আসে আর নিয়ে চলে যায়। এই গাড়িটার সঙ্গে না অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর এই গাড়িটাই জানো তো পুরোটা লকডাউনের সময় আমাদের অনেক সাথ দিয়েছে। তো তোমার দাদাবাবু যখন গাড়িতে মানে ট্রেন বন্ধ, বাস বন্ধ, সমস্ত যানবাহন যখন বন্ধ ছিল, এই গাড়ি ঠিক বয়ে নিয়ে গেছে। আর দুঃখে সুখে সব সময় ছিল। আমার মানে পার্সেল বলো, কতটা দূর দূর মার্কেটে গিয়ে এই গাড়িটাই সাথ দিয়েছে জানো তো। খুব মন খারাপ হয়ে যাচ্ছিলো, খুব মিস করছিলাম গাড়িটাকে। তারপরেও আমাদের রাত্রির মধ্যে কথা হয়ে গিয়েছিল। আমার যে দুটো শর্ট চ্যানেল আছে, সেই দুটো শর্ট চ্যানেল আর একটা যে ইউটিউবার দিদি একটা ভাই আছে, উনি 24 পরগনায় থাকে, ওনার কাছে গিয়ে ঠিক করতে হবে, নাহলে 28 দিনের মধ্যে ওয়ার্নিং দেয় যে 28 দিনের মধ্যে আমার আইডি ডিলিট হয়ে যাবে। এই আইডিটা না, ঠিক আমার শর্ট চ্যানেল যেটা দুটো খুলেছিলাম, একটা আমার ছেলের ছিল আর একটা আমার ছিল। তো রাতে কথা হয়ে যায়, আর তারপরেই কিন্তু গাড়িটা সকালবেলাও নিয়ে চলে যায়। তার সকাল সকাল যেহেতু আমাদের বেরিয়ে পড়তে হবে, কিছু তো করার নেই, রাত থেকে কথা হয়ে গেছে, বেরোতেই হবে। আর দিদিভাইটাকেও বলা ছিল যে দেখো আমরা যাব, সেই হিসাবে উনি ওনার স্টুডিওতে থাকবে, তো মন খারাপ হলেও বেরিয়ে পড়তে হবে। আর তোমার দাদাবাবু তো একটা নিউ গাড়ি কিনেছে, তো সেই গাড়িটা এই যে দেখো ওই যে পার্ট থেকে নিয়ে আসছে, এই যে কালো মতো গাড়িটা, ওটাই হচ্ছে তোমার দাদাবাবুর নিউ গাড়ি। তো ফাইনালি আমরা লঞ্চে চড়ে ফেললাম। লঞ্চে যখন চড়ি না, তখন বেশ ভয় লাগে। লঞ্চটা ঠিক চড়ে আমার প্র্যাকটিস নেই, 1-2বার হয়তো চড়েছি। আর পাশ থেকে একটা লঞ্চ যাচ্ছে দেখো, তোমাদের সাথেও কিন্তু ভিডিওটা শেয়ার করে ফেললাম। আর এই যে আমরা কিন্তু আমাদের উলুবেড়িয়া ডিস্ট্রিক্ট থেকে আমরা কিন্তু চলে এলাম 24 পরগনায়। একটা নদী পার হলে কিন্তু 24 পরগনায় পা দেওয়া হয়। খুব সহজ ব্যাপারটা যেতে, কলকাতা থেকে যেতে কিন্তু অনেকটা দূরে লাগে। আর এই যে ইনি দেখতে পাচ্ছেন যে পিঙ্ক কালার যে দিভাই বসে আছে, ডিপ পিঙ্ক কালার, এটা হচ্ছে ইউটিউবার দি। ইনি সবার কিন্তু ইউটিউব ঠিক করে দেন, তবে ওনার একটা চার্জেস আছে। তো ওখান থেকে গিয়ে দেখলাম যে আইডি দুটো ফেরত পাওয়া যাবে না, তাই নতুন করে আবার শর্ট ভিডিও চ্যানেলে ঠিক করতে হলো। ফিরতে কিন্তু অনেকটা লেট হয়ে গেল। আর তোমরা দেখতেই পেলে ওখানে কিন্তু অলরেডি আমাদের থেকে আরও 3-4 জন বসে আছে তাদের ইউটিউব চ্যানেল সব কিছু ঠিক করতে। তো যাই হোক, ফেরার পথেও ছেলেদের জন্য খাবার নিয়ে নিলাম। তোমার দাদাবাবু এগরোল নিল। আর আমি কয়েকটা দিনই দেখলাম লাইভটা একদমই বন্ধ হয়ে গেছে, লাইভ করছি না। কি বলো তো, সিমেন্টে না কন্টিনিউ 1 ঘন্টা দাঁড়িয়ে লাইভ করলে পায়ে না একটা ঠান্ডা মানে ফিল হয়। তো মজা দিয়ে একটা লাইভ করাটা ঠিক সেরকম ভালো আমার তো লাগে, আমার কাছে যে মজা দিয়ে লাইভে আসবো। তাই ভাবলাম একটা ফারের একটা শু যে পাওয়া যায় না শীতের জন্য পরার, সেই একটা কিনে নেব বলে। আর ওটা আমাদের লোকালয়ে একদমই পাওয়া যায় না, এগুলো শুধু অনলি শপিং মলেই পাওয়া যায়। তাই আজকে ভাবলাম যতই রাত্রি হোক আমি কিন্তু ওখান থেকে শুটা কিনে নেব। তাই শপিং মলে যাওয়া, ওখান থেকে ওই ফারেরগুলো প্রায় কেউ 150 টাকাও নেয়, কেউ 200 টাকা নেয়। তবে কি বলো তো, ওগুলো মানে প্রাইস অনুযায়ী কোয়ালিটি মেনটেন করে। তো এখানে কিছু কিছু দেখলাম ডিসকাউন্ট আছে। আর এখানে কিছু মজা দেখছিলাম যেগুলো আমার বাড়ির জন্য নিয়েছিলাম। 69 টাকার মধ্যে 3টে মজা, এগুলো হচ্ছে গেট 1 বাই 1 ছিল, তাই আমি নিয়েও ফেললাম। আর আমার জন্য একটা ফার নিয়ে নিলাম, ফারের শু নিয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু গেট 1 বাই 1 ছিল। একটা মজা কিনলে পারে তার সাথে দুটো ফ্রি এরকম ছিল। আমি কিন্তু একটাই নিয়েছি, আমি এতগুলো নিয়ে কি করব, তাই ভাবলাম এক পিসই নেই, যেই অ্যামাউন্টই ডিসকাউন্ট হোক না কেন। তো 69 টাকায় একটার মধ্যে 3টে ছিল, তো কিনে নিলাম। তারপরেই ছিল অনেক এখানে দেখলাম ভ্যারাইটিস জুতো। পছন্দ হলেও আমি নিলাম না, কারণ আমার এখানে মানে এখানেই দরকার শুধু ফারের শু। দুটো কালার ছিল, তার মধ্যে আমার পছন্দ লেগেছে। তো বাকি কালারগুলো একদম লাইট কালার, একটুতেই ময়লা হয়ে যাবে বলে না নিলাম না। একটা হচ্ছে এই যে পিচ কালার, যেটা ল্যাভেন্ডার, লাইট ল্যাভেন্ডার, আর একটা ওয়াইন কালার, দুটোর মধ্যে আমি নিয়েছি। তোমরা গেস করো তো আমি কোন কালারটা নিয়েছি। আর হ্যাঁ,
তোমরা ঠিক ধরেছো, ওয়াইনটা আমার কাছে নেওয়ার ছিল, একবার ওয়াইনটা নিয়েও না তারপর রেখে দিয়েছি। তারপর ল্যাভেন্ডারটা দেখলাম ওখানে যেন ওইটা ইউনিক লাগছিল। যখন আমি ভিডিওটা এডিট করছি ওয়াইন কালারটা বেশ সুন্দর লাগছিল, কিন্তু অরিজিনাল তো বেশ ল্যাভেন্ডার কালারটাই আমার বেশ ভালো লেগেছে, ওইটা ইউনিক লেগেছে। আমি কিন্তু ল্যাভেন্ডার কালারটাই নিয়েছি। তো যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো। আর তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা, বাই। সবাই ভালো থেকো, টাটা।